হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজকে রেডি হয়ে কোথায় যাচ্ছি গেস করো তোমরা? না গেস করতে হবে না, তোমাদেরকে বলেই দিচ্ছি। আমরা যাচ্ছি এখন, আমি যাচ্ছি যাবই, আর সোনামা যাচ্ছে ওর মামার বাড়িতে। আর সোনামাকে সাজিয়ে দিয়েছি। বাবা ব্যাটম্যান, ওর বাবা একটা ব্যাটম্যানের টি শার্ট পরেছে, ও দেখে বলছে সেই থেকে ব্যাটম্যান। মাম্মামকে সাজুগুজু করে দিয়েছি, কিরকম লাগছে কমেন্টে জানিও। এই যে সব ম্যাচিং হয়ে গেছে, চুড়ি, এই যে একটা পুঁথি মালা, হেয়ার ব্যান্ড। হাই করে দাও সোনামা, বলো ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? তাই 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 মামার বাড়ি যাই। হাততালি দাও। আমি, ও কটায় উঠেছে, আমি ঘুম থেকে উঠলাম তখন 6:12 বাজে, ও উঠে পড়েছে সঙ্গে সঙ্গে। হ্যাঁ, সেই থেকে এখনো চলছে। একটু পর ঘুমিয়ে যাবে, ও ঘুমাবে আমিও ঘুমাবো। অ্যাপেল, ঠিক, রাইট, অ্যাপেল। এইখানে দেখেছি, ওখানটা রোদ। মামার বাড়ি যাই, মামারা দিল দুধ ভাত, দুয়ারে বসে খাই। তাই তাই তো, তাই 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 মামার বাড়ি যাই, মামারা দিল দুধ ভাত, দুয়ারে বসে খাই। তাকাও, বলো। দুধ, বাড়ি, বাড়ি। এইদিকে সোনামা কত সুন্দর নাচ করছে দেখো, হানি সিং এর একটা গান বাজছিল, তো সেই গানে তালে তালে নাচ করছে। গানটা তো আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, কপিরাইট আসবে বলে। তো যাই হোক, প্রথমেই বলে রাখি এই ভিডিওটা হচ্ছে 1 মাস আগের ভিডিও। সময়ের জন্য ভিডিওটা এডিট করে উঠতে পারিনি, ফাইনালি এতদিনে এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা তো অলরেডি জেনেই গেছো যে আজকে আমি যাবই যাচ্ছি, তাও আবার আজকেই ফিরে পড়বো। এর আগেও একবার গিয়েছিলাম, মানে যেদিন গেছি সেদিনই এসেছি, এবারেও তাই, মানে আজকে যাচ্ছি আজকেই ফিরে পড়বো। তো যাই হোক, এদিকে সোনামা এতক্ষণে ঘুমিয়ে পড়েছে, কিন্তু ওর হাত থেকে কিন্তু পুতুলটা ছাড়েনি। পুতুলটাকে কি সুন্দর নিয়ে ঘুমাচ্ছে দেখো, ওইটাকে ও যেখানেই যায় সঙ্গে করে নিয়ে যাবে, নিয়ে আসবে। অনেকদিন পর যাবই যাচ্ছি, মনে তো একটা ভীষণ আনন্দ হচ্ছেই, প্লাস আবার আজকেই চলে আসবো, সেই জন্য একটু একটু মন খারাপও লাগছে। কিন্তু যাই হোক, চোখের দেখাটাও তো হবে, তো এটাই অনেক আমার কাছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, কতটা কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। রিসেন্ট একটা কমেন্টস খুব আসছে দেখছি, তোমরা অনেকেই কমেন্ট করেছো যে তোমরা জামাই ষষ্ঠীতে যাবই যাওনি, তোমাদের কি নিমন্ত্রণ করেনি? আসলে নিমন্ত্রণ করেছিল একটা কারণের জন্য, আমরাই ঠিক করেছিলাম দুজনে যে এবার আমরা যাব না। সামনের বার যদি কপালে লেখা থাকে অবশ্যই যাব, আর ব্লগ তো বানাবোই, দেখতেই পাবে। খেলা করতে শুরু করে দিয়েছো, এই মিমির সঙ্গে খেলা করছে। এই যে ফোনের কভার ছিঁড়ে দিয়েছে মাম্মা, কার কাজ হতে পারে বলো তো? হ্যাঁ যায়, হ্যাঁ। আর পোমা মিমি মামার বাড়ি। দেখছে এখন, সব দেখছে। হ্যাঁ না, ছাতা, না ছাতা ধরো, ও ছাতা ধরতে ভালোবাসে। এই চলে 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 চলে। আম ধরেছে, ছোট ছোট আম, কত আম ধরেছে। এই গাছের আমটা যদিও টক মিষ্টি, খাওয়া যায় না, পোকা ধরে যায় লাস্ট। এই কার কি মনে আছে জানি না, তবে আমার বিয়ের আগের বেশিরভাগ ভিডিওর ইন্ট্রোই শুরু হতোই তুলসী মন্দিরকে ঘিরে। সত্যি এগুলোর ওপর একটা আলাদাই স্মৃতি জড়িয়ে আছে। মেয়েটা ওইদিকে ছানু মিমির কোলে ঘুরে বেড়াচ্ছে, ছানু ওকে আদর করে লাডো বলে ডাকে, তো মেয়েটাও ছানুকে লাডো লাডো বলেই ডাকছে। আর আমার ব্লগে আজকে প্রমাকে দেখতে পাবে না, কারণ প্রমা গেছে ওর মামার বাড়ি। তো একটুখানি টাইম, মানে জাস্ট কয়েক ঘন্টা টাইমের জন্য এসেছি। আমি ভাবছি আমি ভিডিও করব নাকি গল্প গুজব করবো নাকি আমার মেয়েকে সামলাবো, কোনটা করব বুঝে উঠতে পারছি না। তাও মাঝে মধ্যে ফাঁক ফোকর যখন পেয়েছি একটু একটু করে ভিডিও করার চেষ্টা করেছি, সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। ফিরে চলে এসেছি,
এসেই জামাটা চেঞ্জ করে নিয়েছি, কারণ মামামকে স্নান করাতে হয়েছে। মামামকে অত সকালে ওখানে স্নান করাইনি, এখানে এসে স্নান করালাম। আর এদিকে তোমাদেরকে দেখায় আমাদের এখানে কত লেবু ধরেছে। প্রতি বছর আমাদের মানে লেবু গাছে অনেক লেবু আসে, এবারেও সেম ধরেছে। আর কাগজি লেবু তো প্রচুর রস হয়, হেভি খেতে। দেখাই, এই দেখো এক গাছ লেবু ধরেছে, এক একটা ডালে 2-3টে করে ধরেছে। যে কোনো গাছে ফল ধরলে সেই গাছটার সৌন্দর্য বেড়ে যায়, তাই না? লেবু গাছটা কি ভারী দেখতে লাগছে, সুন্দর। এদিকে আম ধরেছে। এই গাছের আম নিয়ে তো মানে কোনো কথা হবে না, হিমসাগর গাছটা দারুণ মিষ্টি, মানে এই আমের স্বাদের কোনো ভাগ হবে না। ভালোই আম ধরেছে। এই গাছের আমগুলো না আবার পাতার আড়ালে আড়ালে মানে লুকিয়ে থাকে, ঠিক দেখা যায় না। দূর থেকে মনে হয় যে খুব একটা আসেনি, বাট মোটামুটি ভালোই আসে। তাও অনেক এসেছিলো, মা বলছে যে সব ঝড়ে পড়ে গেছে। আর উঠোনের গাছে ওই গাছটা তো এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, ওটা ভীষণ খাওয়া যায় না, পোকা ধরে দেয়, কিন্তু টক মিষ্টি খেতে, একটা সেন্ট আছে মল্লিকা না কি নাম একটা শুনেছিলাম। মেয়েকে এখন খাওয়াতে বসে পড়েছি। মেয়ে এদিকে হরিনাম শুনে নাচ করছে আর খাবার খাচ্ছে, আর ওর এই নাচ দেখতে সবাই হাজির। আমি এখনো বাড়ির কাউকেই মানে সেরকম ভাবে ভিডিওতে দেখাতে পারিনি, জানি না কখন দেখাবো। এইটুকু ক্লিপ ছানু তুলেছিল, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি। আর আমার মেয়ের খাওয়া মানে তো জানো, 1-1.5 ঘন্টার আগে মোটামুটি হবে না। মানে যাদের বাচ্চারা টপাটপ খেয়ে নেয় তাদের মায়েদের এই দিক থেকে একটা শান্তি, বাট যাদের বাচ্চারা এরকম দেরি করে তাদের মায়েরাই জানে যে এর জ্বালা কি বোরিং লাগে এই টাইমটা, এত ক্লান্ত লাগে। মানে সারাদিন কাজ করে যা না ক্লান্ত লাগে, এই খাওয়ার টাইমটাই বসে থাকতে আমার যে কি ক্লান্ত লাগে বলে বোঝানো যায় না। এইদিকে এখন আমরাও খেতে বসে পড়েছি। আর আজকে মা কি করেছে দেখো, শাক ভাজা, অনেকদিন পর শাক ভাজা খাচ্ছি, পটল ভাজা, ঝিঙা আলু পোস্ত, আর মায়ের হাতে বানানো স্পেশাল লাল লাল ঝাল ঝাল মুরগির মাংস। আরও ছিল মাছের টক ছিল, কাঁচা আমের চাটনি ছিল, বাট কোনটা ছেড়ে কোনটা খাবো বলো তো। রে ম্যাও, কি শোনালো? ম্যাও, কি দেখেছ ওটা? হ্যাঁ, ম্যাও। মামামের ছানুর সঙ্গে খুব ভাব হয়েছে। মামাম কি বলছো? আই 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 আই, চাঁদ মামা টু দিয়ে যা। এটা কি? এটা তোমার পাশে ওটা কি বসে আছে? মামাম পাশে ওটা কি বসে আছে? এদিকে বাবা আমাকে লেবু পেড়ে দিচ্ছে বাড়িতে নিয়ে যাব বলে। আসলে এখানে এই লেবুগুলোর এত রস কি বলবো, আর বাজারে এই 4টে পাতি লেবুর দাম 20 টাকা 25 টাকা নেয়, খুব গায়ে লাগে। তো সেই জন্য বাড়িতে যখন ধরেছে বাবা বললো কয়েকটা নিয়ে যা। আমিও বলেছিলাম যে আমাকে কয়েকটা পেড়ে দেবে, আমি নিয়ে যাব। এদিকে বাবার আমার শরীরটা খুবই খারাপ, তো সেই জন্য আর বেশি ভিডিওতে দেখালাম না। কাকিমার কাছে একই এতে চলে যাবে। ব্যাস হয়ে গেল আমার জাবুই ঘোরা। আসলে এত কম টাইমের জন্য এসেছিলাম, এসে ভিডিও করতে মন যাচ্ছিল না। আর এখানে দেখলাম সবাই একসঙ্গে আছে বাড়ি, তো ভাবলাম এটা একটা সুযোগ, সবার একসঙ্গে একটু ভিডিও করে নিয়ে এক ঝলক দেখিয়ে দিই সবাইকে। আসলে সবাই খুব কাজে ব্যস্ত ছিল, তাই তখন আর ভিডিও করতে পারিনি, এখনই ভিডিও করছি শেষ মুহূর্তে। তো সবাইকে এক ঝলক করে দেখে নাও। এই যে চোখের দেখাও হলো কয়েক ঘন্টার জন্য, এটাও মানে একটা বিরাট শান্তি। মানে আগে মনে হতো বিয়ের আগে কোথাও 2 দিনের জন্য ঘুরে আসি এই বাড়িটা ছেড়ে, বাট এখন মনে হয় যে এই বাড়িটাই শান্তি। মানে কবে আসবো, কবে সবার সঙ্গে একটু দেখা হবে, এটাই একটা মানে বিয়ের পর মেয়েদের জীবন কতটা চেঞ্জ হয়ে যায়, তাই না? তো যাকগে, এদিকে এই যে আমার দাদু, একদম শেষ মুহূর্তে দেখাচ্ছি দাদুর মুখটা একটু কাঁদো কাঁদো হয়ে গেছে, যেহেতু অনেকদিন পর এসেছি। দাদু বলছে আবার কবে আসবি, তাড়াতাড়ি আসিস, এরকম বলছিল। এই রে, এটার মধ্যে কি আছে? ও সোনা মা, এটার মধ্যে কি আছে বলো তো? কি আছে দেখি, দাঁড়াও খুলি। হ্যাঁ, কি আছে খুলি, দাঁড়াও। এক হাতে তো খোলা হবে না, 2 হাতে খুলতে হবে। তুমি এক্সাইটেড? আচ্ছা আচ্ছা। এটা কি আছে গো সোনা মা?
সোনামায়ের জন্য কালকে আমি দুটো জিনিস অর্ডার করেছিলাম, একটা দেখে জানিও খুবই হ্যাপি হবে। এই যে এটা কি, এই পুতুল হাসি দেখো। এই যে মামা এটা খুলি, এটা খুলি, এটা খুলি, নাও চিকটা খোলো, তুমি একদিকে ধরো চিকটা। হ্যাঁ এই দেখো তোমার পুতুল, তোমার নতুন মেয়ে, তোমার নতুন মেয়ে। ও দুদিন ধরেই খুব পুতুল পুতুল করে বায়না করছিল, পুতুল পুতুল করছিল, যেদিকেই দেখছিল খালি বলছিল। তো ভাবলাম ওর জন্য একটা অনলাইনে এরকম পুতুল অর্ডার দেওয়া যাক। এগুলো বেশ কিউট। আর একটা ছিল পুরো লাল রঙের জামা, বাট ওটা আসতে 1 সপ্তাহ মতো টাইম লাগবে। তো ভাবলাম যে যেটা আজকালের মধ্যে আসবে সেটাই অর্ডার দেওয়া যাক। দেখছে ও বাবা চুমু খাচ্ছে। ওরে বাবা তোমার পুতুল। আচ্ছা পুতুলটা তো গেল, আর একটা কি আছে, আর একটা কি আছে এর মধ্যে? এই দেখো সোনামা খুব গান করতে ধরেছে, এখন গান করে না, ওই জন্য সোনামায়ের জন্য আমি এই জিনিসটা অর্ডার দিয়েছি। এটা ওর পাপার, আমি একসঙ্গে মানে দেখে অর্ডার দিয়েছি। ওর পাপাও অনেক দিন ধরে দেখছিল এটা। এটা খুলি, হ্যাঁ এই যে এটা হচ্ছে বক্সটা, এটা মাইক, ওর মতনই ছোট, পিঙ্ক কালার, আরও অনেক কালার ছিল, আমি এটাই দিয়েছি যেহেতু মেয়ে মানুষ, গোলাপি রঙ। এটা মনে হয় চার্জ দিতে হয় নাকি, দেখি আগে দাঁড়াও। আচ্ছা এটা কিভাবে চালায় আমি ঠিক বুঝতে পারছি না, অন করতে পারছি না। আমার মনে হচ্ছে চার্জে বসাতে হবে আগে। এই যে এটা আগে চার্জে দিই, দেখা যাক, তারপর মাম্মামকে নিয়ে একেবারে এটা নিয়ে তোমাদের সামনে আসবো। এখন পুতুল নিয়ে খেলতে ব্যস্ত। এই যে এই মাইকটা চার্জ দেওয়া কমপ্লিট, এবার দেখা যাক কীরম বাজে। এখানে অনেক রকম সুইচ অপশান আছে, প্লাসটা মানে ওই সাউন্ড জোরে, এটা তো তোমরা সবাই জানো, মাইনাস। তারপর এইটা করলে ভয়েসটা অনেক রকম চেঞ্জ হবে। এইটাতে হচ্ছে যে অন করা, আবার এইটাতেই অফ করা দেখায়। এই যে অন হয়ে গেল, মানে টিপে কিছুক্ষণ ধরতে হয় তাহলেই অন হয়ে যায়। তো দেখা যাক। আর এটাতেও চার্জ দিতে হয়, আমি ভাবছিলাম এটাতে হয়তো চার্জ দিতে হয় না, বাট এটাতেও চার্জ দিতে হয়। এই যে এটা খানিকক্ষণ টিপে ধরলে এই যে একটা নীল লাইট জ্বলছে। মাম্মা হ্যালো বলো, বলো হ্যালো। ওরে বাবা, এইখানে এখানে আবার বলো হ্যালো, ওইটা না এইখানে বলো, বলো আমি, বলো আমার নাম, তোমার নাম কি? হস্তি। বলো আমি খুব ভালো মেয়ে।